আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সন্তানের এই দোয়ার উসিলায় আমি আল্লাহ তাআলা ওই বাবার কবরের আযাব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিব। তাহলে সন্তানকে কোন হাফেজ বানানোর দরকার আসেনি? নবীজি বলেন, এই যে কোরআনের শিক্ষা যদি সন্তানকে দিতে পারো, এই যে নবীজি যে দোয়াটা শিখাই গেলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়ার বরকতে আপনার এই সন্তানের যদি আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আসমান জমিনের মালিক, আমার মা বাবাকে আপনি চিরতরে ক্ষমা করে দেন, বলেন আমিন। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলেন, এরে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই সন্তান, আমার এই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা এই সন্তানের বাবার কবরের আযাব আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছি। বলতেছিলাম, হযরত ইমামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন বড় ওলি ছিলেন। তিনি প্রথমে ছিলেন গরুর রাখাল। বলেন কি ছিলেন? কিতাবের মধ্যে আসছে, বাবা যখন নিয়ত করলেন সন্তানকে কোন হাফেজ বানাবে, আল্লাহ বলেন, এরে ফেরেশতারা সাক্ষী থাক, এই সন্তানের বাবা নিয়ত করেছে, আর এই নিয়তকে আমি আল্লাহ তাআলা এই সন্তান দুনিয়াতে আগমন করার আগে আগে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এই সন্তান যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার পর কিতাবের মধ্যে আসছে, মায়ের গর্ভে যখন 7 মাস 8 মাস বয়স হয়ে গেল, তখন তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আসার পরে মা বড় অসহায়, মায়ের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। কিতাবের মধ্যে আসছে, মা বড় অসহায় হইয়া ওই সন্তানকে যখন অন্যের বাড়ি কাজ করে করে এই সন্তানকে আস্তে 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 যখন বড় করলেন, তখন মায়ের আঁচলের মধ্যে, কিতাবের মধ্যে যে ব্যাস সেভাবে বলছি, আপনাদের অনেক মুরব্বীদের দেখবেন যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিছু টাকা যদি জমানো থাকে দেখবেন ওড়নার আঁচলের মধ্যে বাইরে রাখে। আসলে আপনাদের এলাকায়, আমাদের এলাকা আছে, আমার চাচি দাদি দেখছি এদেরকে। আমি যখন একটু বুঝে হয়েছি তখন দেখেছি ওড়নার আঁচলের মধ্যে কোনায় গিটু বাইরে রাখতে। কি বলেন, ঠিক কি না? কিতাবের মধ্যে এভাবেই আসছে। ইমামউদ্দিনের মা, তিনার ওড়নার আঁচলের মধ্যে শুধু 5টা টাকা ছিল। বলেন কয় টাকা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এই 5 টাকা দিয়ে ইমামউদ্দিনকে বললেন, এর সন্তান যাও যাও, আমার কাছে আর কোনো টাকা নাই, পয়সা নাই, আমি মা তোমাকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে দিলাম, আর এই 5 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, এটা নিয়ে তুমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তুমি ওই যে ভারতের সাহারানপুর মাদ্রাসার জন্য রওনা হয়ে যাও।